শুরু করব। ম্যাম করতে পারেন। শুরু করি, হ্যাঁ। আচ্ছা, আমরা জানি সুক্রোজের স্পেসিফিক রোটেশন হচ্ছে বাংলায় বলা হয় কি ঘূর্ণনাঙ্ক, ঠিক আছে, ঘূর্ণনাঙ্ক। হ্যাঁ, যে সেটা হচ্ছে কি +66.5 ডিগ্রি, কত +66.5 ডিগ্রি। কিন্তু সুক্রোজের যখন নাকি তোমাকে এটাকে হাইড্রোলাইজ করা হয় অথবা এটার যখন নাকি সলিউশন তৈরি করা হয় তখন দেখা যায় হচ্ছে কি যে এর এই রোটেশন বা এর যে এই স্পেসিফিক রোটেশন সেটা চেঞ্জ হয়ে যায় এবং সেটা হয়ে যায় তখন -28.2 ডিগ্রি। কত হয়ে যায়? -28.2 ডিগ্রি। অর্থাৎ যখন একক সুক্রোজ ছিল তখন সে ছিল +66.5 ডিগ্রি, কিন্তু যখনই তার নাকি সলিউশন হলো, জলীয় দ্রবণে গেল, তখন তার ঘূর্ণনাঙ্ক চেক করে দেখা গেল হ্যাঁ হয়ে গিয়েছে কত -28.2 ডিগ্রি। তাহলে কি ডেক্সট্রো রোটেটরি একটা কম্পাউন্ড তোমার হয়ে গিয়েছে কি লেভো রোটেটরি। এই যে প্রসেস যেভাবেই হোক সে হয়ে গিয়েছে, ঠিক আছে। এই প্রসেসটার নামই হচ্ছে কি আমাদের কি, এই প্রসেসটার নাম কি হলো? ইনভার্সন। হ্যাঁ, ইনভার্সন। আচ্ছা, এখন ও যেটা করছে, ওর এটা কিভাবে ঘটনাটা ঘটে যাচ্ছে সেটা হচ্ছে কি যখন নাকি সুক্রোজকে হাইড্রোলাইসিস করা হয়, হাইড্রোলাইসিস করার সাথে সাথে সে কিন্তু হ্যাঁ দুভাগে তার হয়ে ডিভাইড হয়ে যাচ্ছে, দুটি সমান ভাগে সে ভাগ হয়ে যাচ্ছে। একটা হয়ে যাচ্ছে কি গ্লুকোজ এবং আরেকটা হয়ে যাচ্ছে ফ্রুক্টোজ। আমরা দেখা যায় যে গ্লুকোজের স্পেসিফিক রোটেশন হচ্ছে +52.5 ডিগ্রি, গ্লুকোজের স্পেসিফিক রোটেশন হচ্ছে +52.5 ডিগ্রি, ওই যে আমরা ইকুইলিব্রিয়ামে পেয়েছি। কিন্তু ফ্রুক্টোজের হচ্ছে আবার কত -92 ডিগ্রি। ফ্রুক্টোজের হচ্ছে কত? ফ্রুক্টোজের হচ্ছে -92 ডিগ্রি হচ্ছে কি তার স্পেসিফিক রোটেশন জলীয় দ্রবণে। এই যে ফ্রুক্টোজ হচ্ছে কি -92, এটাই হচ্ছে কি তার মাত্রাটাই হচ্ছে কিন্তু বেশি, জোর যার সপ্তাহ। হ্যাঁ, এরকম ব্যাপারটা একটা আছে না আমাদের। ঠিক ঘটনাটা ঘটে গেছে এরকম যে যখন নাকি ফ্রুক্টোজে সে আলাদা হয়ে গেল এবং জলীয় দ্রবণে ফ্রুক্টোজ তার ঘূর্ণনাঙ্ক চেঞ্জ করার ঘূর্ণনাঙ্ক দেখানোর সুযোগ হয়ে গেল, তখন দেখা গেল তার হয়ে যাচ্ছে -92 ডিগ্রি। তখন এই ফ্রুক্টোজ -92 ডিগ্রির প্রভাবে প্রভাবে গ্লুকোজের যে 52.5 ডিগ্রি ওটা আর সচল থাকতে, অবিচল থাকতে পারে না। আরেকটা হচ্ছে যে -92 আর যদি আমি 52.5 দুইটাকে যদি ক্যালকুলেশন করা হয়, যোগ বিয়োগ করা হয়, তখন দেখা যায় যে ফ্রুক্টোজের দিকেই পাল্লা ভারী হয়ে যায়। অর্থাৎ যোগ বিয়োগ করলে দুইটার রেজাল্ট একটা আসে কি -28.2 ডিগ্রি, -28.2 ডিগ্রি। এই যে দেখো সুক্রোজ ছিল +66.5 ডিগ্রি, সেটা বিভিন্ন রকম জলীয় দ্রবণে ক্যালকুলেশনের ফলে হয়ে গেল -28.2 ডিগ্রি, ঠিক আছে। -92 থেকে যদি আমরা 52.5 কে মাইনাস করি, রেজাল্ট আসে হচ্ছে কি -28.2 ডিগ্রি। তখন এই যে মাইনাস হয়ে গেল তার তার রোটেশন পজিটিভ থেকে নেগেটিভ ল্যাবরেটরি হয়ে গেল। ল্যাবরেটরি মানে হচ্ছে কি যে সে প্লেন পোলারাইজ লাইটকে কোন দিকে নিতে পারবে, রাইট টু লেফটের দিকে নিয়ে যাচ্ছে। তাহলে একটা কম্পোনেন্ট যে নাকি ছিল রাইট টু লেফট, তাকে ঘুরিয়ে তার অপটিক্যাল রোটেশন ঘুরিয়ে নিয়ে চলে গেল হচ্ছে কি কোন দিকে চলে গেল, লেফট টু রাইট, একদম উল্টো দিকে ঘটে গেল, ঘড়ির কাঁটার উল্টো দিকে, ঘড়ির কাঁটার দিকে থাকলো না, হয়ে গেল ঘড়ির কাঁটার উল্টো দিকে। এই যে প্রসেস, দিস প্রসেস ইজ ইনভার্সন, এবং সেটাই হচ্ছে কি বেশি মাত্রায় শো করে কে সুক্রোজ। কথা কি বোঝা গিয়েছে? জি। হ্যাঁ, তাহলে অধিক বাম ঘূর্ণি ফ্রুক্টোজের প্রভাবে, অধিক বাম ঘূর্ণি ফ্রুক্টোজের প্রভাবে ডান ঘূর্ণি সুক্রোজের ঘূর্ণনাঙ্ক কি হয়ে গেল, বামমুখী হয়ে গেল। অধিক বাম ঘূর্ণি, অধিক না -92 ডিগ্রি, ওটার তো বেশি। গ্লুকোজের হচ্ছে +52.5 আর ফ্রুক্টোজের হচ্ছে কত -92। ওকে, গ্লুকোজ যখন নাকি ইকুইলিব্রিয়ামে যায় তখন সে পায় 52.5। ঠিক তেমনি ফ্রুক্টোজও যখন নাকি ইকুইলিব্রিয়ামে যাবে মিউটার রোটেশন দিয়ে, আলফা বলো আর বিটা বলো যেটাই হোক, তখন তার ইকুইলিব্রিয়াম হয়ে যায় -92
2 ডিগ্রি, ঠিক আছে। আর যখন সে সুক্রোজের মধ্যে সমান সমান মাত্রায় থাকলো এবং দুজনকে সুক্রোজকে যখন নাকি তোমার সলিউশনে দেয়া হলো, দুজনই যখন ভাগ হয়ে গেল, দুজনই তখন তার ইকুইলিব্রিয়াম স্পেসিফিক রোটেশনটা দেখাবে। দুজনেরই ইকুইলিব্রিয়াম স্পেসিফিক রোটেশন দেখাতে গেলে তখন দেখা যায় ফ্রুক্টোজেরটাই হচ্ছে কি বেশি, এবং ফ্রুক্টোজের প্রভাব এরকম যে সে টোটাল সলিউশনটাকেই হচ্ছে কি লেভো করে দেয়, টোটাল সলিউশনকে। সুক্রোজ আর নিজস্ব বৈশিষ্ট্য যেটা রাইট টু লেফট সেটাতে থাকতে পারলো না, হয়ে যায় রেজাল্ট লেফট টু রাইট। এই বিষয়টাই হচ্ছে আমাদের ইনভার্সন, এবং সুক্রোজ সেই ইনভার্সনটা শো করে। দ্যাটস ওয়াই সুক্রোজ ইজ কল্ড অলওয়েজ ইনভার্ট সুগার। সুক্রোজ ইজ এ ইনভার্ট সুগার। তোমাদের কিন্তু একটা ডিফারেন্সিয়েশন হতে পারে, হ্যাঁ, যে ডিফারেন্সিয়েট টেবিল সুগার এন্ড ইনভার্ট সুগার। টেবিল সুগার এন্ড ইনভার্ট সুগার, যতক্ষণ সে টেবিলে থাকলো ততক্ষণ সে হচ্ছে কি টেবিল সুগার কি ডেক্সট্রো রোটেটরি, যেই না সে হচ্ছে কি অ্যাকোয়াসে চলে গেল তখনই সে হয়ে যাচ্ছে ল্যাবরেটরি এবং সে হয়ে যাচ্ছে কি ইনভার্ট সুগার। তাহলে এইটা দুইটার পার্থক্য তুমি করবা এভাবে রোটেশন দিয়ে দিয়ে বলে বলে, ঠিক আছে? ওকে, জি ম্যাম। হ্যাঁ, আচ্ছা। অনেক সময় দেখা যায় যে অনেক সময় এক ধরনের এনজাইম এক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অনেক সময় দেখা যায় এক ধরনের এনজাইম এক্ষেত্রে হ্যাঁ রোল প্লে করে, এবং সেই এনজাইম গুলোকে বলা হয় হচ্ছে কি ইনভার্টেজ। যেহেতু সে ইনভার্সনের রোল প্লে করছে তখন তাকে বলা হয় হচ্ছে কি ইনভার্টেজ। তোমাকে কিন্তু ইনভার্সনের সংজ্ঞাটা দাঁড় করাতে হবে, এবং সাথে সাথে তোমাকে ইনভার্সন অফ সুক্রোজ, ঠিক আছে, ইনভার্সন অফ সুক্রোজ এই এক্সাম্পলটা তোমাকে দেখাতে হবে যে এটাকে যদি অ্যাকুয়াসে নেওয়া হয় তখন তার সম মাত্রার যে প্রোডাক্ট গুলি পাওয়া যায়, যদি 1 মোল গ্লুকোজ পাশাপাশি যদি 1 মোল ফ্রুক্টোজ পাওয়া যায়, তাহলে দেখা যায় যে সুক্রোজ তার যে নিজস্ব স্পেসিফিক রোটেশন সেটা হচ্ছে কি কি হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়, লেভোতে চলে যায়। কারণ কি, যখন সে ভাঙে অ্যাকুয়াস সলিউশনে যে দেখা যায় গ্লুকোজ পাওয়া যায় 52.5, পাওয়া যায় হচ্ছে কি -92, এবং এদের এই যে আবর্তনের মধ্যে যদি ক্যালকুলেশন করা যায় তাহলে দেখা যায় যে সমপরিমাণ মিশ্রণের তখন আবর্তনের মাত্রা হয়ে যায় হচ্ছে কি -28.5 ডিগ্রি, ঠিক আছে, -28.5 ডিগ্রি ক্যালকুলেশন, যার কারণে 66.5 হয়ে যাচ্ছে হচ্ছে কি -28.5 ডেক্সট্রো থেকে লেভো হয়ে গেল। এটাই হচ্ছে কি সুক্রোজের ইনভার্সন। এরকম এক্সাম্পলটা দিয়ে তোমাকে শো করতে হবে, ইজিলি এটা পাওয়া যাবে বইতে। এসছে স্ক্রিন? হ্যাঁ, এখানে এখানে হচ্ছে কি দেখো বিভিন্ন বই তো বিভিন্ন রকম দেয়, আমি যেটা বলেছি তুমি কিন্তু সেটাই রাখবে, ডিগ্রিগুলি কিন্তু চেঞ্জ করবে না, যেটা বলেছি ওই ডিগ্রিগুলি রাখবে। হোয়াই সুক্রোজ ইজ কল্ড, ঠিক আছে, হোয়াই সুক্রোজ ইজ কল্ড ইনভার্ট সুগার। তুমি যেহেতু পেয়ে গিয়েছো ইনভার্সন, ইনভার্সনের মধ্যে তুমি এক্সাম্পল দিচ্ছ কার, সুক্রোজের, হ্যাঁ, সুতরাং তোমার যদি কোশ্চেন হয় হোয়াই সুক্রোজ ইজ কল্ড ইনভার্ট সুগার, তখন তুমি ওই ইনভার্সনটাই বলে দিবে, দ্যাট ইজ হোয়াই সুক্রোজ ইজ কল্ড ইনভার্ট সুগার। এবং অনেক সময় ইনভার্টেজ এনজাইমটা কি অনেকেই তখন ধরতে পারে না, হুইচ ওয়ান ইজ দা ইনভার্টেজ এনজাইম, তাহলে সেটা হচ্ছে কে যে ইনভার্সনে কাজ করে, ঠিক আছে। ইনভার্সনে যদি তোমার কোনো কারণে হ্যাঁ তুমি, আমি যদি বলি সুক্রেসকে তুমি কেন ইনভার্টেজ বলতে পারবে না, ঠিক আছে, সুক্রেসকে কেন তাহলে তুমি ইনভার্টেজ বলতে পারবে না, সুক্রেসকে তুমি তখনই ইনভার্টেজ ইউজ করবে, কারণ সুক্রেস দিয়েও তো আমি কি পাই, সুক্রোজকে গ্লুকোজ আর ফ্রুক্টোজে এই টার্ন করতে পারি না। এই যে আমার যখন নাকি ডাইজেশন হয়, ডাইজেশনে কি আর আমার এই ডাইজেশনে কিন্তু ইনভার্টেজ আসে না, ডাইজেশনে কি আসে, সুক্রেজ আসে, তখন সে দুইটাকে দুইটা প্রোডাক্ট আলাদা করে দেয়, গ্লুকোজ আর
ফ্রুক্টোজ, কিন্তু অ্যাকুয়াসে গেলে আসবে হচ্ছে যে এনজাইমটা, তখন আর তাকে কিন্তু সুক্রেজ বলবো না, তখন তাকে বলতে হবে তোমার ইনভার্টেজ। কারণ কি, সেখানে কিন্তু রোটেশন হচ্ছে, অপটিক্যাল রোটেশন চেঞ্জ হচ্ছে। ওকে, এই কারণে কিন্তু কখনোই সুক্রেজকে ইনভার্টেজ বলবে না। যদিও হচ্ছে কি থিম একই, যে আমি গ্লুকোজ আর ফ্রুক্টোজ পাচ্ছি, ও গ্লুকোজ আর ফ্রুক্টোজ দেয়, এও গ্লুকোজ আর ফ্রুক্টোজ দেয়, কিন্তু এখানে কিন্তু রোটেশনের একটা বিষয় থাকে, এবং দ্যাট ইজ দ্য ইনভার্টেজ এনজাইম। এটা কখনোই যেন ভুল না হয়। আচ্ছা, এই কি যেন, এই যে হানি ইজ এ, হ্যাঁ, ন্যাচারাল ইনভার্ট সুগার। আমাদের এক্সাম্পল হিসেবে আমরা পেয়ে থাকি আমাদের ন্যাচারাল প্রোডাক্ট হানি, ইটস এ ইনভার্ট সুগার। যে মধু কেন, হ্যাঁ, একটি প্রাকৃতিক উল্টা চিনি। ঠিক আছে, মধু একটি প্রাকৃতিক উল্টা চিনি। হ্যাঁ, এখন এইটার আনসারটা তুমি বের করবে, এই আনসারটা তুমি বের করবে, হোয়াই হানি ইজ অ্যান ইনভার্ট সুগার। এবং এটা অনেক মাত্রায় আমাদের জন্য উপকারী, এই ইনভার্ট সুগার। কে? হানি ম্যাম। সুক্রোজ কি ইনভার্ট সুগার? জি ম্যাম। কিন্তু যখন সে সলিউশনে যাবে, যতক্ষণ সে টেবিল সুগার, ততক্ষণ কিন্তু সে ইনভার্ট সুগার নয়। জি ম্যাম। ঠিক আছে, আর হানি অলওয়েজ ইনভার্ট সুগার। আচ্ছা, তারপরে আর কি আলোচনার ছিল? হ্যাঁ, গ্লাইকোসাইডিক বন্ড। ঠিক আছে, তাহলে কিন্তু ওদিক দিয়ে তুমি পাচ্ছ টেবিল সুগার আর ইনভার্ট সুগারের একটা ডিফারেন্সিয়েশন। আচ্ছা, তারপরে আসো হচ্ছে কি গ্লাইকোসাইডিক বন্ড, এটা তো আমরা মোটামুটি বুঝি নাকি? গ্লাইকোসাইডিক, হ্যাঁ, গ্লাইকোসাইডিক বন্ডে তো কোনো সমস্যা নাই, আছে? বলো তাহলে, গ্লাইকোসাইডিক বন্ড আমাদের কয় প্রকার? গ্লাইকোসাইড বন্ড প্রকার। দুই প্রকার। দুই প্রকার, কোনটা কোনটা? ম্যাম আলফা গ্লাইকোসাইড, হ্যাঁ, এন্ড বিটা গ্লাইকোসাইডিক বন্ড। আচ্ছা, গ্লাইকোসাইড বন্ড আমরা সুগার এবং নন সুগারের মধ্যেও পেতে পারি, তাই না? সুগার টু সুগার অর সুগার টু নন সুগার, নাকি? জি ম্যাম। আচ্ছা, তোমাকে কিন্তু গ্লাইকোসাইডিক বন্ড এরকম করে সুন্দর করে শো করতে হবে, ঠিক আছে? সুন্দর করে একে তারপরে বুঝাই দিবে যে এই যে এখানে আমার গ্লাইকোসাইডিক বন্ড, এখানে আমার আলফা গ্লাইকোসাইডিক বন্ড, এটা হচ্ছে আমার কি বিটা গ্লাইকোসাইডিক বন্ড হিসাবে দেখাবে। ঠিক আছে, এবং এক্সাম্পল হিসেবে দিয়ে দিবে, এক্সাম্পল হিসেবে কতগুলো ডিফারেন্ট সুগারের যে কোনটায় কোন কোন বন্ড আছে সেটা একটা এক্সাম্পল হিসেবে দিয়ে দিবে। যেমন ধরো মাল্টোজের ক্ষেত্রে কোনটা গ্লাইকোসাইডিক বন্ড আমরা পেয়ে থাকি, ঠিক আছে, ল্যাকটোজের ক্ষেত্রে কি, সুক্রোজের ক্ষেত্রে কি, সেলুলোজের ক্ষেত্রে কি, এরকম এক্সাম্পল। যে আলফা হচ্ছে আলফা গ্লাইকোসাইডিক বন্ড আমরা কার্বোহাইড্রেটের এখানে এখানে দেখতে পাই, বিটা গ্লাইকোসাইডিক বন্ড আমরা ডাইস্যাকারাইড বলো পলিস্যাকারাইড বলো কোথায় কোথায় কোনটায় কোনটায় দেখতে পাই, এরকম করে এক্সাম্পল দিয়ে দিবে। আচ্ছা, তাহলে আরেকটা হচ্ছে ডিফারেন্সিয়েশন নাও এখান থেকে, গ্লাইকোসাইডিক বন্ড এন্ড পেপটাইড বন্ড। এটার স্ক্রিনশট নিয়ে ফেলো, গ্লাইকোসাইডিক বন্ড এন্ড পেপটাইড বন্ড। আগেই দিয়ে রাখলাম। তাহলে বলো তো কতগুলো ডিফারেন্সিয়েশন পেয়েছো? হ্যাঁ, এই ডিফারেন্সিয়েশন গুলোর একটা লিস্ট করবে। ডিফারেন্সিয়েশন কতগুলি পেয়েছো সেটার একটা লিস্ট করবে। আর ইয়ে কি যেন, মাইশা, মাইশা, মাইশা শুনতে পাচ্ছো? মাইশা নাই?
মাইশা ছিল তো এতক্ষণ? আচ্ছা, কালার টেস্ট অফ কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেটের রঙিন বিক্রিয়া, কার্বোহাইড্রেটের রঙিন বিক্রিয়া, এক্ষেত্রে আমরা কোনগুলো পাবো? মলিস্টেস, কেন পেয়েছো? ইয়া তো আছে না, স্ক্রিনে আছে না মলিস্টেস? জি আচ্ছা, তারপরে হ্যাঁ এগুলো স্ক্রিনশট নিয়ে নাও। নিয়েছো? জি ম্যাম। তারপরে নাও ফেলিং টেস্ট, বারফয়েট, ম্যাম বারফয়েড টেস্টটা আরেকবার একটু দেখালে ভালো হতো। নিয়েছো? জি ম্যাম। এটা কে বললো? মাইশা কথা বললা না? না ম্যাম। আচ্ছা, ও চলে গেল কেন ক্লাস থেকে মাইশা? ম্যাম কোনো প্রবলেম হয়েছে হয়তো। হয়তোবা। আচ্ছা, সেলিভানভ টেস্ট, সেলিভানভ টেস্ট, জি ম্যাম। এটা রিঅ্যাকশন। আচ্ছা, আরেকটা হলো আয়োডিন টেস্ট, এটা এখানে আমার কাছে নাই। আয়োডিন টেস্ট তাহলে কয়টা বললাম? মলিশ টেস্ট, বারফয়েট টেস্ট, ফেলিং টেস্ট। তোমার ক্লাস নাই? ফেলিং টেস্ট আর কি বললাম? ম্যাম সেরিভেনভ টেস্ট আর আয়োডিন। হ্যাঁ, কয়টা হলো তাহলে? 5টা, 1 2 3 4 5। হ্যাঁ, যেগুলো দিয়েছি এগুলো পড়ে রাখবে, ঠিক আছে? এগুলিকে বলা হয় শর্করার বর্ণ বিক্রিয়া, শর্করার বর্ণ বিক্রিয়া। ম্যাম ইংলিশে কি আছে আমার কাছে, বলবো না? আচ্ছা বলো, কিছু বলছিলে? ম্যাম ইংলিশে কি বলে এটাকে? কোনটাকে? কালার রিঅ্যাকশনস অফ কার্বোহাইড্রেট, জি কালার রিঅ্যাকশন, এগুলো হচ্ছে কি তোমার হচ্ছে কি ল্যাবে করতে হবে। তো যতক্ষণ আমরা কি ল্যাবে না যেতে পারছি, আমাদের তো একটা মোটামুটি ধারণা থাকলে সুবিধা হয় না? আবার অনেক সময় কিন্তু হ্যাঁ শর্করার কি রঙিন বিক্রিয়া কোনগুলো, বা ধরো যে কোনো একটা টিকাতেও দিয়ে দিতে পারে, অনেক সময় মলিস টেস্ট টিকাতে দিয়ে দিতে পারে, বেনেডিক্ট টেস্ট। তো তখন সেগুলি ইজিলি লিখতে পারা যায়, কারণ কি তখন তুমি ল্যাবে অলরেডি করে ফেলেছো। তো এখন যেহেতু আমরা ল্যাবে যেতে পারছি না, ওয়াটার খেয়ে না। হ্যাঁ, তাহলে আমরা মোটামুটি এই সংক্রান্ত একটা যদি ধারণা থাকে আমাদের, কার্বোহাইড্রেট অনেকটাই ওকে হয়ে যায়। এটা হচ্ছে কি বাসায় আপাতত নিজে নিজে একটা পড়ে নিবে, এগুলি তো রিঅ্যাকশন অত কঠিন কিছু না, শুধু হচ্ছে কি ল্যাবে করতে পারলে ভালো হতো, একটার পর সাথে একটা মিক্সচার দিলে। এটা যেহেতু কালার রিঅ্যাকশন, শুধু কালার দিয়ে বোঝা যাবে কোনটা কিটো সুগার, কোনটা এলডো সুগার, অর্থাৎ কোনটা আমার ফ্রুক্টোজ, কোনটা আমার গ্লুকোজ। হ্যাঁ, এই বিষয়গুলো, এছাড়া নাথিং সিরিয়াস বা নাথিং টাফ। ওকে, এটা একটা। আর কিছু? কয়টা বাজে? আচ্ছা, আজকে কি লিভ দিব? জি ম্যাম দিতে পারে। ওকে, তাহলে আমাদের এই দিয়ে কিন্তু আমাদের কার্বোহাইড্রেট শেষ হয়ে গেল। আর যদি কখনো সুযোগ পাই তবে শুধু একটা আইটেম, শুধু ওইটা আমাকে না দেখালে বোর্ডে দেখাতে পারলে সুবিধা, আর যদি আমি পারি সেক্ষেত্রে না হয় আমি পরে স্লাইড করে রাখলাম, শুধু একটা আইটেম। আর নাই তো ওভারঅল
আমাদের কার্বোহাইড্রেট কিন্তু শেষ। এখন যদি রমাদানে আমাদের ক্লাস সাসপেন্ড থাকে তাহলে তোমাকে যা করানো হয়েছে তোমাদেরকে টোটাল এটা কমপ্লিট করে রাখবে, ঠিক আছে? টোটাল কমপ্লিট করে রাখবে জি ম্যাম। যেন আফটার রমাদান আমরা এটা একদম আপ টু ডেট পাই। তাহলে আমি তখন আমরা নতুন চ্যাপ্টারে যেতে পারবো। আমাদের ঝামেলার চ্যাপ্টার এটা একটা ছিল, আমরা এটা শেষ করে ফেললাম। বলো তোমাদের ফার্স্ট ইয়ারের সাথে এইখানে কার্বোহাইড্রেটেড নলেজের আপগ্রেড হয়েছে কিনা, গ্রেডেশন চেঞ্জ ম্যাম হয়েছে, অনেক আপডেট হয়েছে। অনেক কিছু চেঞ্জ এসছে নলেজে। জি ম্যাম। আচ্ছা, আরো চেঞ্জ হবে যদি তুমি এটাকে ধরে রাখতে পারো। অনলাইনের কারণেই অনেক সময় অনেক কিছুই শেয়ার করতে পারি নাই, সীমাবদ্ধতা, নানান রকম সীমাবদ্ধতার কারণে, ঠিক আছে? যতটুকুনি আমরা পেরেছি অতটুকুনি তুমি মন দিয়ে পড়ো। কারণ কি, এই নলেজটা তোমাকে কার্বন টু কার্বন, এই যে ভেরিয়েশন গুলো, স্ট্রাকচার গুলো, এগুলি খুব কাজে লাগবে ইন ফিউচার। সো হ্যাঁ, এই যে একটা বড় একটা তুমি ভ্যাকেশন পাচ্ছ, এই ভ্যাকেশনের সময়টা কোনো ক্রমেই নষ্ট করো না। কার্বোহাইড্রেটটা যেন খুব ক্লিয়ার হয়ে যায়, কারণ তোমার সামনে কিন্তু অনেক কিছু আছে। তুমি যদি ডিজিজও পড়তে চাও তাহলেও কিন্তু দেখা যাবে যে থার্ড ইয়ারে যদি তুমি ইভেন ডিজিজ, মেটাবলিজম তো তোমার ভাইটাল কোর্স, ইভেন তুমি যদি ওই কি ডিজিজও পড়তে যাও তখনও কিন্তু এই ইন্টার রিলেশন করতে গেলে তোমার যদি পিন পয়েন্ট এই বেসিক গুলো মাথায় চট করে কাজ না করে তাহলে কিন্তু দেখা যায় ওই তখনও খালি ওই মুখস্থের উপরই থেকে যেতে হবে। তো যেটা আমি বেশি তোমাদেরকে জোর দিচ্ছি, রিয়াকশন গুলো খেয়াল রেখো। আর হচ্ছে যেহেতু এটা বায়োকেমিস্ট্রি, অবশ্যই আমাকে কিছু ফান্ডামেন্টাল নলেজ তো আমাকে বেসিক কিছু রাখতেই হবে, এবং দ্যাট ইজ দা আইসোমারিজম। এবং সেক্ষেত্রে ওই যে প্রথমে বললাম কার্বন 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 কোনটা কি কোনটা কি, এই বিষয়গুলো কিন্তু কোনো ক্রমেই মিস দিও না। এগুলো এমন ভাবে পড়ে রাখবে, দরকার হলে যেন চোখের সামনে কাগজে লিখে দরজায় ঝুলিয়ে রাখবে, যেভাবেই হোক তুমি তোমার আন্ডারস্ট্যান্ডিং যেন এই বিষয়গুলোতে ক্লিয়ার থাকে। হ্যাঁ, আর নয়তো বড় বড় স্ট্রাকচার সামনে লিখতে হতে পারে, তখন হোঁচট খেতে হবে। এবং রিটেক কিন্তু মানুষ এইসব কারণেই খেয়ে যায়। হ্যাঁ, এবং বায়োকেমিস্ট্রির রিটেক কিন্তু খুব ভেরি কমন। বারবার আমি তোমাদেরকে অ্যালার্ট করছি, বায়োকেমিস্ট্রি রিটেক আমাদের ভেরি কমন। দেখা যায় ফোর্থ ইয়ারও উঠে গিয়েছে, ফোর্থ ইয়ার ফাইনাল দিবে, তার 202 ক্লিয়ার হয় নাই। এবং সবকিছু কিন্তু টিচারের উপর দিয়ে হয় না। নিজেকে যুদ্ধে নামলে কিন্তু বুদ্ধি পরামর্শ, বিপদে পড়লে নিজেকে নিজের বুদ্ধিতেই চলতে হয়, ঠিক আছে? তো পড়াশোনা কিন্তু সেভাবেই করবে যাতে কোনো রকম পা পিছলে না পড়ে। যে ইয়ার যাবে সেই ইয়ার সাকসেসফুলি কভার করবে, যে ইয়ারের যে নলেজ সেই ইয়ারেই যেন সেটা কমপ্লিট হয়। ইন দা মিন টাইম প্রচুর টাইম পেয়েছো, এত টাইম জীবনে কেউ পায় না। এবং এই লেকচার গুলো এর চেয়ে বেশি আরো অনেক নলেজ শেয়ার করার সুবিধা থাকে, সুযোগ থাকে, হ্যাঁ, ফেস টু ফেস, ঠিক আছে? সেই তুলনায় কিন্তু তোমরা টাইমও পেয়েছো, নিজের স্টাডি করার অনেক কিন্তু সুযোগ পেয়েছো। তো টাইমটা কিন্তু নষ্ট করো না, সামনে কার্বোহাইড্রেটটা যেন পুরোই ওকে হয়ে যায়। ওকে, আর সামনে আমাদের আমরা এজন্য একটা ইজি চ্যাপ্টারের দিকে যাব। এটা ক্লিয়ার থাকলে তখন ওই চ্যাপ্টার গুলো খুব ইজি হয়ে যাবে, কোনো আর ঝামেলা লাগবে না। এর জন্য আমি ফার্স্ট এই চ্যাপ্টারটাই নিয়েছি এবং সময়ও বেশি দিয়েছি। ঠিক আছে, তাহলে আজকে আমরা ক্লিপ করি। হ্যাঁ, জি ম্যাম, ভালো থাকবেন। হ্যাঁ, ইনশাল্লাহ, ভালো থেকো। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম।